সো হেই, হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড আজকে হচ্ছে আমার ছাতকে আসার সেকেন্ড ডে। অ্যান্ড সেকেন্ড ডেতে আমি আজকে আসছি হচ্ছে লাফার্জ সিভিল ফ্যাক্টরি। তো এখানে আমি এর আগে ছোটোবেলা একবার আসছিলাম, তারপর আর আসা হয় নাই। তো এখন সিভিল ফ্যাক্টরি যাওয়ার আগে এখানে একটা পাহাড় আছে, তো পাহাড়টা আমি আজকে ঘুরতে আসছি অনেক সময় পর। পাহাড়টা অ্যাকচুয়ালি কতটা সুন্দর সেটা আমি আজকে দেখাবো। তো এই হচ্ছে আমি এখানে দাঁড়ায় আছি, আর পিছন হচ্ছে পাহাড়। সি অ্যান্ড আমি এই ঠিক পাহাড়ের উপর উঠবো একটু পরে। ঠিক আছে, ট্রেকিং করে যাই, দেখি কেমন লাগে। বাট পাহাড়টা আসলেই খুব সুন্দর। এখানে পাহাড়টা বেসিক্যালি আরও অনেক বড় ছিল, বাট পাহাড়গুলো কাটতে 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 জিনিসটাকে অনেক ছোটো করে ফেলছে। পাহাড় কেন কাটতেছে আই ডোন্ট নো, মানে এখানে অনেকেই বলে যে কি রিজন বা সামথিং, বাট আই ডোন্ট নো ওয়াই পাহাড় কেন কাটতেছে। বাট এখানে কিছু ঐতিহাসিক পাথরও আছে। এই হচ্ছে সেই পাথরগুলা। এই পাথরগুলো কি পাহাড় কেটে কেটে বের করে কিনা আমি জানি না, বাট এখানে অনেক জায়গায় পাথর পড়ে আছে দেখুন। তো একটু পরে আমি পাহাড়ের উপরে উঠবো, ওঠার পর আপনার সাথে দেখবো যে ওখান থেকে ভিউটা কিরকম আসে বেসিক্যালি। তো পাহাড়ে ওঠার রাস্তাটা আসলে সোজা না, এরকম বাঁকা তারা হয়ে উঠতে হবে। তো আমি দেখি যাব, ওঠার চিন্তা ভাবনা করি। আগে আমার কাজিনদেরকে পিক করি, তারা সামনে দাঁড়ায় আছে, তাদেরকে নিয়ে দেন পাহাড়ের উপরে উঠবো। টিল দেন ওয়েট করেন, বাই বাই। সো আমি এখন পাহাড়ের দিকে উঠবো। তো আমার অলরেডি কাজিনরা উঠে গেছে, ওই যে উপরে তারা অলরেডি উঠে গেছে। এখন আমার ওঠার পালা। আমি বেশি একটা বড় না, আমি তো ভাবছিলাম যে ওই দিক দিয়ে ওঠার জায়গা থাকতে পারে, বাট এটা খুবই ইজি ওঠা। এটা কোনো ট্রেকিংয়ের পর্যায়ে পড়ে না, বাট আমি এক কাজ করি, দৌড়ে উঠে যাই। খুব ভালোই লাগতেছে, কারণ এরকম ভিউগুলা ঢাকার ভিতরে তো আমরা পাই না। বাট আমার ছোট ভাই মনে উঠতে পারতেছে না। কি উঠতে পারতেছিস না? হ্যাঁ, অলরেডি আমার দুই কাজিন উঠে গেছে, আমার আপন ছোট ভাই এখন উঠতে পারতেছে না। দেখি আমি উঠতে পারি কিনা। ওকে, এখানে তো রাস্তা ছিল, এই যে শিট।
তো ইজি ছিল ভাই, তোরা থামলে যা আমার এখন স্পিড কমে গেছে। আমার রিভার্স হয়ে গিয়ে আবার আমার এখন আবার ফার্স্ট গিয়ারে টান দিতে হবে। ওকে যা যা উঠ উঠ উঠ, আমি যাবো ওকে, আমি যাই হ্যাঁ। ও মাই গড, পান্থ সাবধানে। এখন এত সুন্দর একটা জায়গায় আছি, লাইক অনেক উপরে। এখন আমরা পাহাড় থেকে নেমে যাব, পাহাড় থেকে নেমে যাব হচ্ছে লাফার্সে। ছাতকের লাফার্স সিমেন্ট ফ্যাক্টরি হচ্ছে সবচেয়ে ফেমাস, তো আমরা এখানে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। নামার যে রাস্তা ভাই, এই জায়গায় জুতা ছিঁড়ে যাওয়ার চান্স খুব বেশি। এখানে রাস্তাটা দেখাই একবার, এই হচ্ছে অবস্থা। এবার ভাই সাবধানে নামতে হবে কিন্তু, বুঝেন পান্থ, সাবধানে বুঝে নামিস। আমি পারবো, সমস্যা নাই, আমি যতটুকু সম্ভব। এবার এদিক থেকে কেমন নামবো? এদিকে তো নামার রাস্তাই নেই। কি রে, লাভ দিতে পারবা? আরে কি লাভ দিব, পাগল নাকি? কি বলে এটা কি নামার রাস্তা? অসম্ভব ভাই, এটা এইদিকে নামাই যাবে না। কারণ আমি ক্যামেরা নিয়ে কেমনে উঠবো ভাই এই জায়গায়? ছি ভাই, আমি আজকে একটা দুর্ঘটনা ঘটবে, আমার একটা দুর্ঘটনা ঘটবে, আমি বুঝা পেরেছি। দৌড় দিব না, এই একটা গেল, একটা স্টেপ, এই একটা, এই ওকে ফাইন, উঠছি ফাইনালি। কমফোর্টেবল প্যান্ট পরে আওয়া লাগে। আমি ভাগ্য ভালো ভাই, 3 পরে আসছে, আমি এদিক দিয়ে ভালো মতো উঠতে পারতেছি। কি রে পান্থ তুই আসছে? ভাই এদিক দিয়ে আমার প্ল্যানটা পুরাই বাজে ছিল, পুরাই বাজে একটা প্ল্যান ছিল। এদিক দিয়ে আমার অন্য দিক দিয়ে আমার চিন্তা ভাবনা করতে হবে। আসলে আমরা ঢাকা শহরের মানুষ তো, হাঁটা চলা তেমন একটা করতে পারি না, আর আমি তো রেগুলার বাইক ছাড়া মুভমেন্টই করি না, যার কারণে তেমন একটা আইডিয়া নাই। আমরা যেদিক দিয়ে উঠছিলাম সেদিক দিয়ে নামবো। আমি একটা দৌড় দেওয়ার চিন্তা ভাবনা করতে পারি না, ভালো স্পিডে দৌড় দেওয়া যায়। উফ, না আমার খুবই ভালো লাগতেছে, লিটারালি খুবই ভালো লাগতেছে। খালি না পড়ে গেলেই হয় ভাই, যে অবস্থা এই জায়গার, পড়লে বললাম না লাশও খুঁজে পাওয়া যাবে না।
আমার কাজিনটা অনেক দূরে আছে, আমি ওদেরকে ফালাই চলে আসছি। এখন যেটা বলতেছিলাম আপনাদের যে আমি লাফার্সের দিকে যাব। লাফার্স হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি, ছাতকের এটা অনেক ফেমাস একটা জায়গা। এখানে দেখার মতো কিছু আছে কিনা আমি লিটারালি জানি না, বাট মোটামুটি অনেক সুন্দর আর কি জায়গাটা। আমি বুঝতেছি না অ্যাকচুয়ালি আপনারা ক্যামেরাতে সব কিছু ভালো মতো দেখতে পাচ্ছেন কিনা। তো ফাইনালি পাহাড় থেকে আমি নেমে গেছি। পাহাড়টা যদি আবার দেখাই, এই আর ওই যে আমার কাজিনরা তারা আছে, এখন নামে নেই, আমি এত উপর থেকে নিচে নেমে গেছি। এখন তাদেরকে বলি নামার জন্য, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? এটা হচ্ছে ছাতকের লোকাল মানুষ, তারা খুবই ভালো, ফ্রেন্ডলি। লাইক যখন কথাবার্তা বলি তখন রিপ্লাই দেওয়া ট্রাই করে, এবং যদি কোনো সাজেশন দেওয়া দরকার হয় সাজেশন দেয়। বাট প্রবলেমটা হচ্ছে কি, তারা মানে আমাদের কথা বুঝতে পারে, বাট আমরা সিলেটি কথাটা ধরতে পারি না। অনেক সময় থাকে না যে কিছু অঞ্চলের ভাষা এক এক রকমের, বাংলা ভাষায়, বাট কথাবার্তার টান একরকম, তো যার কারণে বুঝতে কষ্ট হতে পারে। তো আমারও সেম প্রবলেমই হয়েছে, এদের ভাষাটা আমি বুঝতে পারি না, বাট বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে না তারা এটা বলতে গেছে। তো দ্যাটস ইট। ও কাজিনরা এখনও নামতেছে, তারা নামুক। এখন আমি এখানের ভিউর দেখাইতেছি না, লাফার্সের দিকে যাই, যাওয়ার পর এখানে কিছু দেখাবো যে দেখানোর মতো কী কী আছে। আমি যাইনি কখনো, বাট শুনছি অনেক সুন্দর। তো এখন আসলাম হচ্ছে লাফার্সের দিকে, অ্যান্ড লাফার্সের ভিউ সুন্দর। মানে এখানে কাহিনী আছে কি, অনেক রেস্ট্রিকশন দেওয়া আছে। লাইক এখানে কিছু এন্ট্রি আছে, মানে এখানে দেখার মতো জায়গা আছে, অ্যান্ড এই সাইডেও কিছু দেখার মতো জায়গা আছে, বাট একটাতেও ঢুকতে দেবে না। ঢুকতে দিবে না, রেস্ট্রিকশন আছে, কেন আছে ডোন্ট নো, থাকতে পারে কোনো কিছু একটা। বাট এখানে যে বিল্ডিংটা দেখাই আপনাদের, এখানে সিমেন্ট তৈরি হয়, তৈরি হওয়ার পর এখান থেকে এখানে যায়, দেন এখান থেকে প্যাকেজিং হয়, প্যাকেজিং হয়ে দিক দিয়ে বেরোয় যায়। সরি আমি না জেনেই বলছি, ফান করছি আর কি, মানে জাস্ট বললাম আর কি যে এখানেও মানে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এক কথায়। তো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট যেটা, তো এখানে তো অনেক ভিন্ন রকমের কাজ হয়ে থাকে। একটা সিমেন্ট তো আর এইভাবে তৈরি হয় না, অ্যান্ড সিমেন্ট তৈরি হওয়ার মধ্যে অনেক কাহিনী থাকে। তো আমি বেসিক্যালি জানি না, বাট এমনিই বললাম। আর এটা দেখার মতো কি, আমি আসলে অনেক সাউন্ড, প্রচুর বেশি পরিমাণে নয়েজ, কারণ নর্মাল আশেপাশে এখানে মেশিনের সাউন্ড চলতেছে অলরেডি, আর এখানে ট্রান্সপোর্টের সাউন্ড আছে আলাদা। আর হ্যাঁ, লাফার যেটা মানুষ বললো যে দেখার সুন্দর, বাট আমি প্র্যাকটিক্যালি এখানে সৌন্দর্যের মতো কিছু দেখতেছি না, কারণ এখানে এক রাস্তাটাই আছে, আর আশেপাশে হচ্ছে আপনার যারা যারা কাজ করে বা লেবার বা অফিসার যারা, তারাই থাকে। আদারওয়াইজ তো আমি কাউকে দেখতেছি না। লোকাল যারা থাকে তারা এই ব্যাপারে সব কিছুই জানে, দেখছে, যার কারণে কেউ আসে না। আমরা যারা দূর থেকে আসি, ঢাকা থেকে আসি, তাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে ওয়াও লাফার সিমেন্ট ফ্যাক্টরি, চলো দেখে আসি, ঘুরে আসি। তো বেসিক্যালি এটার জন্য আসা, কিন্তু আসার পর আসলে আমি দেখার মতো কিছুই পাইতেছি না। বুঝলাম না ঢুকতে কেন দিচ্ছে না, আমি এটা বুঝলাম না। ঢুকতে দিলে বেসিক্যালি ভালোই তো, কথা কি বলবো, কথা বলে কি ঢুকতে দিবে? তো এখন হাঁটতে হাঁটতে আমরা ফেরিঘাটের দিকে চলে আসছি, যেহেতু সিমেন্ট ফ্যাক্টরিতে ঢোকার কোনো অপশন নাই। তো এটা হইতেছে ফেরিঘাট। আগে ফেরি ছিল, তো এখন আসলে ফেরি উঠে গেছে। কারণ হচ্ছে আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করছিলাম সেখানে ওই যে নতুন ব্রিজটা দেখাইলাম যে আপনাদের, তো এই ব্রিজটা হয়ে যাওয়াতে ফেরিগুলো বন্ধ হয়ে গেছে। এখন আর ফেরি কাজ নাই, জাস্ট ওই যে এখানে ইট বালু যেগুলো আছে আর কি, এখানে এই যে ইটগুলা, সরি পাথর, এগুলো সরি দুঃখিত, পাথর না, হ্যাঁ পাথর,
তো পাথরগুলা হয়তো অন্য জায়গা থেকে নিয়ে আসে নৌকা করে, নৌকা না লঞ্চ বলে এটা, আচ্ছা কার্গো নৌকা বা সামথিং কিছু একটা। তো এই নৌকাতে করে পাথরগুলো নিয়ে এসে এখানে রাখে, দেন এখান থেকেই হয়তো মডিফাই করে সিমেন্ট তৈরি করা হয় বা সামথিং, বা হোয়াট এভার ইট ইজ, জানি না, ওইভাবেই কাজগুলো হয়। সো যাই হোক, আমি আজকের ব্লগটা এখানে শেষ করে দেবো, কারণ আর বড় করার কিছু নাই। ফার্স্টে হচ্ছে যে আমি যেটা বলতেছি আপনাদের সামারাইজ করে দিই ব্লগটার, সেটা হচ্ছে প্রথমে নৌকা করে আপনার টিল্লার দিকে গেছি। তো টিল্লা পুরোটা ট্রেকিং করলাম, দেখলাম, ঘুরলাম, তারপর কিছু আড্ডা মারলাম, দেন ওখান থেকে লাফার্সে আসলাম। লাফার্সে তো আসলে দেখার মতো কিছুই পাইলাম না। একজন আগন্তুক ব্যক্তির সাথে দেখা হয়ে গেছে, ওনার সাথে কথাবার্তা বললাম, ওনারও কিছু কমপ্লেন ছিল, উনি কমপ্লেনটা আমাদেরকে বললো, আমরাও শুনলাম। সো এটাই আজকের ব্লগটা এখানেই শেষ, বেশি কিছু নাই। সো নেক্সট ডে হয়তো অন্য কোথাও যাব, সেটা আপলোড করব তাদেরকে দেখানোর জন্য। সো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, গড ব্লেস অ্যান্ড ওয়াক সেফ। কারণ আজকে আমি হাঁটতেছি, সো এই জন্য ওয়াক সেফ। যদি বাইকে থাকতাম তাহলে বলতাম রাইড সেফ, আর যদি গাড়িতে থাকতাম তাহলে বলতাম হচ্ছে ড্রাইভ সেফ। সো আমি আজকে যেই পজিশন আছে সেই পজিশন অনুযায়ী বলবো যে টেক কেয়ার, গড ব্লেস অ্যান্ড ওয়াক সেফ। টাটা।